আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো শুরু করে দিলাম আজকের ব্লগ সেলাই কাটিং নিয়ে। সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিনে কি করি, সেগুলো আপনাদের একটু একটু করে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন, একটি কামিজ কেটে কাটিং করে সেলাই করে আপনাদের মাঝে তুলে ধরেছি। তা আমি এইভাবে আমার সমস্ত বাড়ির যত পোশাক তৈরি হয় সবই আমি তৈরি করে থাকি। তো এই যে আরেকটা কামিজের কাপড় দেখতেই পাচ্ছেন, এটাও আমি কাটবো এখন। এটা কাটিং করব, তা আপনাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। পুরোটা শেয়ার করা সম্ভব না, বাসায় অনেক কাজ। বাড়িতে আমেরিকার থেকে নাতিরা আসছে, সারাদিন ওদের সময় দিতে হচ্ছে। তার মাঝে আবার এই মেয়ের জামা কাপড়গুলো ও নিয়ে যাবে, সেগুলোও সেলাই করতে হচ্ছে। তাই তো এই ওড়নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা ওর আঁচলটা একটু সেলাই করা লাগবে, আর পায়জামাটার কামিজটা আমি কেটে সেলাই করে নেব। এখানে আর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন, এটাও আমি কেটে নেব। তো এগুলো সবই আমার মেয়ের, ও নিয়ে যাবে, সেজন্য একটু একটু করে সেলাই করে নিচ্ছি, যাতে করে আমার অনেকগুলো টাকাও বেঁচে যাচ্ছে। বাইরে সেলাই করতে গেলে অনেক মজুরি। তাছাড়াও বাড়িতে তৈরি করলে আর একটা সুবিধা আছে, যে যে ছাট কাপড়গুলো বেঁচে যায়, তা দিয়ে আমি অনেক সংসারের অনেক কাজ করতে পারি, অনেক জিনিস তৈরি করতে পারি। ছোট বাচ্চা যদি থাকে, সে বাচ্চাদের প্যান্ট বানানো যায়, ফতুয়া বানানো যায়। তা আমি কিছু কিছু কাপড় কাটার পরে তা দিয়ে আমি এই যে প্যান্ট তৈরি করেছি আমার নাতির। এই যে ছোটো নাতিটার রুশানের প্যান্ট, এটা একটা সালোয়ার থেকে বেরিয়েছে, সেটা দিয়ে যে প্যান্টটা তৈরি করে নিয়েছি। আর এই যে আর একটা সালোয়ার থেকে বের হয়েছে, এটাও আমি ওই নাতির জন্য তৈরি করে নিয়েছি। এভাবে অনেক টুকরা টুকরা কাপড় দিয়েও অনেক জামা ফতুয়া আমি তৈরি করে নিয়েছি। এছাড়াও এই যে আর একটা কেটে রেখেছি, এটা সেলাই করা হয়নি, এটা একটা প্যান্ট বানাবো, হাফ প্যান্ট। তো এটা যে কেটে নিয়েছি, তো এটা এখন সেলাই করবো, এই যে রেখে দিচ্ছি মেশিনের পাশে। আর এখানে আর একটা ফতুয়া কেটে রেখেছি, এই যে ফতুয়াটা আতা হবে, বুকের দিকে ফাড়া হবে। তো এটা আমি কেটে রেখেছি, কারণ এই কেটে দেখাতে গেলে বা পুরো সেলাইটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর অনেক সময়ও লাগে। আর এখানে এটা একটা বেডশিট দেখতে পাচ্ছেন, এই বেডশিটটা আমি পিলো কভার তৈরি করব এখান থেকে। আর বেডশিটটা কেটে ছোটো বেডশিট, সিঙ্গেল বেডশিট করব। তা এটাও রেখে দিচ্ছি, এটাও মেয়ে নিয়ে যাবে আমার, তার জন্য সেলাই করব পিলো কভার, বেড কভার। তারপরে বাজারে গেলাম, কিছু সবজি কিনলাম, তারপরে রান্নাবান্না করতে হবে। তাই তো ঘোরাঘুরি করে বাজারে কিছু সবজি কিনে নিয়ে আসলাম। সেখান থেকে যে করলা দেখতে পাচ্ছেন, এই করলাটা ভাজি করব আলু দিয়ে। তা আমি এই করলাগুলোকে কেটে ধুয়ে খুব সহজে কম তেলে ঝটপট করে রান্না করব। তা আমি কেটে নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আরও রান্না আছে, করলা ভাজি, তারপরে মাছ রান্না করব, আর একটা সবজি রান্না করব। তাই তো ভাজিটা চড়িয়ে দিয়েছি, এই ফাঁকে ফাঁকে আমার ভাজিটা হতে হতে আমি বাকিগুলো কেটে নেব। তো একটু ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে এই যে তেলের পরে দিয়ে হালকা তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরে দিয়ে এটাকে ভাজি করে নেব। এইভাবে ভাজি করলে খুবই কম তেলে সুন্দর একটা ভাজি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। তাই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে, দেখুন কত সুন্দর হয়েছে, তেলও খুব কম লেগেছে। এখন আমি একটা সবজি কেটে নিয়েছি ভাজি করতে করতে। তা সেই সবজিটি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঝটপট করে প্রেশার কুকারে যে দিয়ে দিলাম চাপিয়ে, মধ্যে মশলা দিয়ে দিলাম, আদা রসুন ধনে জিরা হলুদ মরিচ যা যা লাগবে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটাকে প্রেশার কুকারে একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। এই যে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব, বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করা সবজিগুলো ঢেলে দেব, ঝটপট করে রান্না হয়ে যাবে।
এবার সিদ্ধ করা সবজিগুলো আমি প্রেশার কুকার থেকে ঢেলে দিলাম। তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতেও কিন্তু দারুণ লাগে। আর লাউ আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটি পানীয় সবজি। এই সবজিটি পেট পরিষ্কার রাখে, শরীরকে ভালো রাখে। তা আমরা পারলে প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় লাউ রাখতে হবে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা দিয়ে দিলেই আমার হয়ে গেল সবজিটা। কত তাড়াতাড়ি আমার সবজিও রান্না হয়ে গেল। করলা ভাজি সবজি করে নিলাম। এটা রান্না হতে হতে আমি আর একটা কষিয়ে নিলাম মাছ। আমার কোটাই আছে, ইলিশ মাছ আমি ভাজি করব। তাই ইলিশ মাছ ভাজি করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। যাতে করে ঝটপট করে রান্না হয়ে যায়। এটা হতে হতে আমার মাছ রেডি করা হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার সবজিটা। এবার ইলিশ মাছের ফ্রাই করে নেব। এভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আর এই যে আমি মাছগুলোকে একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যাতে করে তেল না ছিটে হাত পায়ে না লাগে। এই জন্য সাবধানে দিতে হবে, তেল ছিটে হাত মুখ পুড়ে যাবে। তো এই যে মাছগুলোকে খুবই কড়কড়ে মড়মড়ে করে ভেজে নিলাম। এরকম ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু এপিট ওপিট বাদামি করে ভেজে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে মাছের সঙ্গে মিশিয়ে দেব। তাহলে হয়ে গেল ঝটপট করে ইলিশ মাছের ফ্রাই। এবার আমি নামিয়ে নেব। আর আমি পেঁপে ভর্তা করব ভাতের ভিতরে, একই সঙ্গে ভাত রান্না ও ভর্তা করা হয়ে গেল। ভাতের ভিতরে দিয়েছিলাম, উঠিয়ে নিলাম। এরপর পেঁয়াজ মরিচ কেটে দিয়ে লবণ সরিষার তেল দিয়ে এটাকে ম্যাশ করে নিলাম। হয়ে গেল ভর্তা কত তাড়াতাড়ি। তো আশা করি আজকের আমার রেসিপিগুলো এবং আজকের কাজগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো করলা ভাজি, তারপরে এই যে সবজি, ডাল আর এই যে ইলিশ মাছের ফ্রাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।